আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করা হবে। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। সন্দেশখালীর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালী যাচ্ছেন ফের, এবং শুধু তাই নয়, আজ তার সরকারি কর্মসূচিতে প্রায় 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন। সব মিলিয়ে এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি বলেছিলেন যে তিনি সন্দেশখালীতে যাবেন, এবং আজকে সন্দেশখালীতে দুপুর 1টা নাগাদ ঋষি অরবিন্দ মিশনের যে মাঠ, সেই মাঠে প্রশাসনিক সভাতে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান অনুষ্ঠানে সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যক্তিদের হাতে যেমন যে পরিষেবা প্রদান করা হবে বা তুলে দেওয়া হবে, এর পাশাপাশি এই সন্দেশখালী বা বসিরহাট সন্নিহিত অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তার বৈঠক করে সেই বিষয়ের রূপরেখা তৈরি করারও কথা রয়েছে। আমরা জানি যে গত 5ই জানুয়ারি সন্দেশখালী তৃণমূলের এক সময়কার ব্লক সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে রেশম দুর্নীতি কাণ্ডে তদন্তে আসে ইডি। তদন্তকারী দল শাহজাহানের সরবেদি আকন্তিপাড়ার বাড়িতে ঢোকার মুখে গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়, এবং তারপর থেকেই সন্দেশখালী বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, এবং লোকসভা নির্বাচনেও সন্দেশখালী গোটা দেশের এটি বসিরহাট লোকসভার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। যদিও সন্দেশখালী বিধানসভার ক্ষেত্রে ফলাফলে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে এখানে বিজেপি যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 95,862টি ভোট, এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 87,475টি ভোট। তবে সন্দেশখালী যে বিধানসভা, সেখানে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি কিছুটা হলে এগিয়ে ছিল। যদিও বর্তমানে অবস্থার বদল হয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে সন্দেশখালীকে কেন্দ্র করে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সমস্তটাই কার্যত পালন করা হয়েছে, এবং বিশেষ করে এখানকার বাসিন্দারা বলছেন যে জমি ফেরত পাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা পেয়েছেন। ফলে আজকের যে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে চলেছেন, সেখানে নতুন করে সন্দেশখালীর জন্য কিছু ঘোষণা থাকতে পারে, এবং অবশ্যই এখানকার মানুষজনদের পাশে রয়েছে প্রশাসন। সরকার এই বার্তা আজকে এখান থেকে তিনি দিয়ে রাখবেন বলে মনে করা হচ্ছে। বেশ, গত 26শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন তিনি সন্দেশখালী যাবেন। কি বলেছিলেন তিনি, শুনুন। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। 1.5 বছর পর সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরেই সাজো সাজো সন্দেশখালী জুড়ে। ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা, আর এই সভা ঘিরেও কিন্তু আঁটো নিরাপত্তার ব্যবস্থা। প্রতিনিধি অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি, এবং নিরাপত্তার কতটা জোরদার করা হয়েছে, নিরাপত্তার কি ব্যবস্থাপনা রাখা হয়েছে? দেখো, সন্দেশখালীর এই যে ঋষি অরবিন্দ মিশন যে মাঠ, সেই মাঠে আর কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং প্রশাসনিক বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন প্রশাসনিকভাবে। এবং এইখানে কিন্তু একদম সকাল থেকে কিন্তু সাজো রব। এখানে এই যে আমরা গত 5ই জানুয়ারি থেকে যে আন্দোলন দেখেছিলাম সন্দেশখালীতে, তার কিন্তু কোনো আঁচ কিন্তু আজকে চোখে পড়ছে না। উপরন্তু যেসব প্রতিবাদী সেরকম মহিলা, তারা বা প্রতিবাদী যারা, তাদেরও কিন্তু এই সন্দেশখালীর বুকে কিন্তু এই আজকে মমতা ব্যানার্জির যে সভা মঞ্চ, সেখানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। আমরা সেরকমও ছবি আমরা তুলে ধরেছি, এবং তার পাশাপাশি যেসব এরিয়া যেখানে এই মাঠ এবং হেলিপ্যাড, সেখানে কিন্তু আঁটো নিরাপত্তা। একদিকে যেমন পুলিশ কুকুর দিয়ে চারদিকে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে, তারপরে স্ক্যানার দিয়ে স্ক্যান করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে পুরো আঁটো নিরাপত্তা। এবং বহু দূর দূরান্ত থেকে নদীপথে কিন্তু গ্রামের মানুষ, যারা সন্দেশখালী শুধু না, বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে, মহিলা থেকে পুরুষ, আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় যোগ দিতেই সন্দেশখালীর পথে তৃণমূলের কর্মীরা। ধামাখালী থেকে সন্দেশখালী যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন জেটি ঘাটে বাড়তি নৌকা এবং নজরদারির বন্দোবস্ত।
প্রতিনিধি জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, এই সভায় যোগ দিতে ইতিমধ্যে সন্দেশখালীর পথে তৃণমূলের কর্মীরা, তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, একেবারে যে সন্দেশখালী আন্দোলনের আতুর ঘর বলা যেতে পারে, কারণ লোকসভার আগে, ভোটের আগে কিন্তু একেবারে একের পর এক নারী নির্যাতন থেকে শুরু করে একের পর এক অভিযোগ উঠে আসছিল, যেখানে কোনো উন্নয়ন হয়নি। সবটাই শেখ শাহজাহান বাহিনীর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল এবং তারপর থেকেই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আতুর ঘর বলা যেতে পারে। আমার ঠিক বাস সাইডে রয়েছে সেই সন্দেশখালী দ্বীপ, অর্থাৎ প্রায় 7টি দ্বীপ নিয়ে সন্দেশখালী, তার অন্যতম দ্বীপ সন্দেশখালী। সেই সন্দেশখালী দ্বীপের কিন্তু পুরোটাই নদী বেষ্টিত, একাধিক নদী রয়েছেন, ফলে সন্দেশখালী দ্বীপ আসার জন্য ধামাখালী, খুলনা সহ একাধিক ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিছু সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন। প্রায় 20,000 মানুষের সরকারি পরিষেবা প্রদান করার জন্যই আজকের এই অনুষ্ঠান। এবং সন্দেশখালী যে ঋষি অরবিন্দ যে খেলার মাঠ রয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তার আগেই কিন্তু একাধিক ভেসেল এবং একাধিক লঞ্চ, বোট সেখানে কিন্তু মজুত করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রায়মঙ্গল নদীর উপর। এখানেও কিন্তু একের পর এক ভেসেল কিন্তু ধামাখালী, কখনো খুলনা সহ একাধিক ফেরিঘাট থেকে কিন্তু সব সন্দেশখালী ফেরিঘাটই আসছেন এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে যারা এই সরকারি যে প্রকল্প, একাধিক প্রকল্প তারা পাবেন, সুবিধা পাবেন, তার জন্য কিন্তু মানুষ আসছেন এবং পুরো ব্যাপারটি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তোমাকে একটু প্রসঙ্গ জানিয়ে রাখি, প্রায় 7টি বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা, তার অন্যতম সন্দেশখালী বিধানসভা। এই সন্দেশখালী লোকসভায় কিন্তু বিধানসভায় অনুযায়ী প্রায় 8,500 ভোটে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে পিছিয়ে ছিল। ফলে অনেকটাই চ্যালেঞ্জ এবং মুখ্যমন্ত্রী আজকে এসে কি কি প্রকল্প আরো নতুন করে প্রকল্প ঘোষণা করে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সন্দেশখালীর মানুষ। ফলে এখান থেকে সব থেকে গর্জে উঠেছিল, মানুষ আন্দোলন করেছিল যে একের পর এক উন্নয়ন কিছুই হয় না এখানে, সবটা শেখ শাহজাহান। মুক্তির অপেক্ষায় 95 মৎস্যজীবী। মুক্তি পাচ্ছেন বাংলাদেশে বন্দী 95 জন মৎস্যজীবী। মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ঢাকার। 2 থেকে 3 দিনেই বাড়ি ফিরতে পারেন বন্দী মৎস্যজীবীরা। অক্টোবরে বাংলাদেশে আটক কাকদ্বীপের 6টি ট্রলার। বাংলাদেশে গ্রেফতার কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। প্রতিনিধি বিশ্বজিৎ, 95 জন মৎস্যজীবী, তাদের মুক্তি শুধু তাই নয়, একই সঙ্গে তাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহার করে নিল ঢাকা। এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছিলেন সেই জায়গা থেকে এই মুক্তি। হ্যাঁ দেখো, একেবারে প্রায় 2 মাস অতিক্রান্ত এই যে বাংলাদেশে জলসীমানায় যখন এই ভারতীয় 6টি ট্রলার এবং যে 95 জন মৎস্যজীবী ঢুকে পড়ে, তারপর কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং তারপর দীর্ঘ টালবাহানা চলেছে এবং যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা যখন অবগত হন, তিনি কিন্তু প্রথম সচেষ্ট হন এবং স্বরাষ্ট্র দপ্তরকে তিনি কিন্তু জানান বিষয়টা। এবং তারপর যেটা দেখা গেল, গতকাল কিন্তু বাংলাদেশ সরকার তাদের এই যে 95 জন বাংলাদেশি যারা আটক রয়েছেন বাংলাদেশ জেলে, তাদের বিরুদ্ধে যে কেস করা, অর্থাৎ যারা ভারতীয় জলসীমানা অতিক্রম করে তারা বাংলাদেশে ঢুকে পড়ে, এই যে কেস, সেই কেসগুলো কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু যে বাংলাদেশের জেল থেকে কিন্তু ভারতীয় যে 95 জন যে মৎস্যজীবী তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার পাশাপাশি আরো একটি খবর রয়েছে যে আরো যে 2টি ট্রলার, যেটা বাংলাদেশি ট্রলার, তারা কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিল। তাতে মোট 90 জন মৎস্যজীবী কিন্তু রয়েছেন। তাদেরকেও কিন্তু ভারত থেকে ছেড়ে দেওয়ার কিন্তু একটা যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এমনটাই কিন্তু যে কাকদ্বীপ সহ সুন্দরবনের যে মৎস্যজীবী সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। একেবারে বলা যায় যে 2টি দেশের তরফে কিন্তু মৎস্যজীবীরা যারা বন্দী রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আর যেটা মনে করা হচ্ছে যে আর হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে এই যে প্রক্রিয়া, সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এবং সেটাই এখন দেখার যে ভারতীয় যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে তার তৎপরতা কিন্তু এটা কিন্তু হলো। বেশ, গত 17 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে থাকা 95 জন মৎস্যজীবীকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই তৎপরতার বিষয়ে কি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, শোনাই আপনাদের। 95 জন যে
বাংলাদেশের জেলে আছে, সেটা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। একজন মারা গেছে শুধু ঝাঁপ করেছিল জলে, তাকে 2 লাখ টাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তার পরিবারকে দিয়ে দাও।